শীতের দিন আয় পড়ছে আর যদি ছাদে গিয়ে টোয়াপাতি না খেলি তাহলে কি হইব কোন। তো আজকে আমরা হগলতে মিললে ছাদে গিয়ে থেকে টোয়াপাতি খেলতাম আর সব সবজি হইতেছে আজকে আমরা ছাদ বাগান থেকে নেওয়া। তো চলেন ভিডিওটা দেখে আসি। আসসালামাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আমি তো আপনার ব্রাহ্মণবাড়িয়া সানায়া আই পড়ছি নতুন আরেকটা ভিডিও লইয়া। তো সবার প্রথমে কইতেছি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পেজটা অবশ্যই ফলো দিবেন আর সবাই পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি আমার ছাদটার পুরোটা মানে পুরো ছাদের ভিডিও করি নাই, একটুখানি আপনার আগে দেখাই নিলাম যে কি কি সবজি আছিল। মাশাআল্লাহ দিলে কিন্তু আমরা ছাদ বাগানে অনেক গাছ আছে। যদি আপনারা আমরা ছাদ বাগানটা দেখতে চান তাহলে কমেন্ট করে লিখেন, আমি দেখাই দিম একদিনকা। মানে অনেক ফলের ফুলের সবজি অনেক কিছুর হচ্ছে গাছ আছে আমরা ছাদের মধ্যে। তো হ্যাঁ আমি এনে গাছ থেকে একদম টাটকা বেগুন পাইয়ে নিতেছি, কারণ বেগুন ভাজি গরম গরম ভাত দিয়ে খাইতে খুব মজা লাগে। তো এগুলো দিয়ে বেগুন ভাজি করবে জন্য একদম সুন্দর করে আমি টাটকা বেগুন পাইয়ে নিয়েছি। তারপরে ছাদের থেকে মানে ধনিয়া পাতা পারতেছি, সব কিছু হতেছে গিয়ে আমি আজকে আমাদের ছাদ বাগান থেকে সব কিছু পারবো, যত সবজি যাই নিব না কেন, কাঁচামরিচ ধনিয়া পাতা। এখানে নিতেছি টুনিমুনি পাতা। তো টুনিমুনি পাতার একটা অন্যরকম আজকে ভর্তা রেসিপি দেখামো। যারা টুনিমুনি পাতার ভর্তা খাইতে পারেন না হ্যাঁ এমনি হায়া ট্রাই করে দেখতে পারেন। টুনিমুনি পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা সবজি। সবজি না মানে পাতা কি তা আমি জানি না। যাই হোক দেন হইতেছেন আম্মু ঢেঁড়স পাড়তেছে, ভাবছিলাম এই ঢেঁড়সগুলো ভর্তা করুম, কিন্তু ঢেঁড়সগুলো মানে একটু আমরা পারতে দেরি হয়ে গেছে গা, ঢেঁড়সটি বুড়ো হয়ে গেছে। পরে আর ঢেঁড়সটি আর ভর্তা করছি না আমরা। কিন্তু দেখেন ঢেঁড়সটি দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর আমরা ছাদ বাগানে কিন্তু সবাই যা যা সবজি দেখবেন সব কিছু মাশাআল্লাহ করে দিবেন। দেখেন কাঁচা মরিচের লিগা পাতা দেখা যায় না, মাশাআল্লাহ এতগুলা কাঁচা মরিচ ধরছে। আর কাঁচা মরিচগুলা তো মেলা ঝাল, অনেক বেশি ঝাল ছিল, মানে কাঁচা খাইতে অনেক মজা। এখন আমি সব কিছু ফায়ারে নিয়ে এখন গিয়ে আমি কাটাকাটি করুম। এখন আমি পেঁয়াজ কাইটে নিতেছি। প্রথমে আমার ইচ্ছা ছিল আমি রান্না করতাম, কিন্তু রান্না করছি একটু লাস্টে দিয়ে। তো এখন আমি সব কিন্তু ধুয়া টুয়া সব কিছু নিছি। অনেকে ভাবতে পারেন যে ছাদের ভিতরে আমরা ধুইছি কেমনে, আমরা ছাদে কল আছে, একটু পরে ভিডিওতে দেখেন সব কিছুর ব্যবস্থা আমরা ছাদে সুন্দর করে আসি। আর এখন আমি সুন্দর করে পেঁয়াজ কাইটে দিতেছি রান্নার জন্য, সব কিছু কাটাকাটি করে নিব। আমি এক পাশে বসে বসে কাটাকাটি করবো, আরেক পাশ দিয়ে আম্মু রান্না করবে। আবার সবাই রিকোয়েস্ট করতেছি আমার পেজটা এটা ফলো দিয়ে সবাই সাথে থাকবেন। আর আমি এসি সুন্দর করে মানে আগুন ধরে নিতেছি। আর এটা কিন্তু সব আম্মু রেডি করে দিছে, আমি কিন্তু এত কিছু পারি নাই। এই চুলাটা আম্মু হাতে বানাইছে, যদিও আবার আমরা নিচও আর একটা চুলা বানাইছে, এটা ছাদের লেগা তো এই জন্য এরকম। তো আমি ভাবছিলাম আমি রান্ধুম, কিন্তু এরকম মানে আগুন হইতেছে ধোয়া আসতেছে লেগে আম্মু কইছে তুমি নাও পারতে পারো, তো প্রথমে আম্মু একটু চিংড়ি বোনাটা করে দিই, তুমি বাকি রান্নাগুলো করো। তো আম্মু চিংড়ি বোনা করতেছে। আমার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, এটা যদি অনেকে মাছ কনা মানে চিংড়ি একটা ধরনের পোকা, এরপর আমার অনেক বেশি পছন্দ। কার কার চিংড়ি পছন্দ সবাই কমেন্ট করে জানাইবেন। আম্মু পেঁয়াজ দিয়ে দিতেছে, আমার পেঁয়াজ দিয়ে মানে চিংড়ি বোনা অনেক মজা লাগে। আরেকটা আমার পছন্দের জিনিস দিব, সেটা দেখাইতেছে আপনারা। এইদিকে দেখেন আম্মু রান্না করতেছে আর আমি সব একদম ইনস্ট্যান্ট কাইটা দিতেছি, কাঁচামরিচ কাইটা দিয়ে দিছি। আর এখন আমি এই চিংড়ি বোনাতে দেওয়ার জন্য পেঁয়াজের ঠই কাটবো। জানি না এটা অনেকে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের ঠই কি বলেন আমি জানি না, কিন্তু পেঁয়াজ পাতা আরেকটা আমি জানি। তো আমরা এটার পেঁয়াজের ঠই বলি বা পেঁয়াজের কলি, এটা আমার অনেক বেশি পছন্দ। তো এটা দিয়ে আম্মু আজকে রান্না করতেছে। আর দেন মানে আমার তো মানে দেখে উনি হাইতে মন যেতেছে, কার কার এই রান্না দেখে হাইতে মন যেতেছে। একটু পরে তো ভর্তা রেসিপি দেখ, একটু পরে যে ভর্তা রেসিপি দেখা মহিটা দেখলে তো আপনার আরো বেশি অনেক খাইতে মন চাইবে। কাশ আমি আপনার হগল তেরে হাওয়াইতে পারতাম। আর আমার প্রবাসী বাইরের তো আর বেশি মন চাইবে। আর এনে দেন গাছের বেগুনগুলো কতটা সুন্দর, একদম ফ্রেশ আছে। এগুলো ভাজা খাইতে কিন্তু অনেক মজা লাগবো, মানে তেলে ছাড়ার সাথে সাথে একদম মোমের মধ্যে গইলা যাবো। নামো মশলা দিতেছে একটু হলুদ, একটু ধনিয়া, একটু মরিচের গুঁড়া। তাই আমি কাইটা সব কিছু কিন্তু ধুইতেছি, এই জন্য একটু বারবার মাঝখানে দেখাইতেছে। আর এখানে আম্মু মশলা কষানো শেষ, আম্মু চিংড়ি মাছ দিয়ে দিছে। আর এই যে আমি দেখেন বলছিলাম না ছাদে কল আছে, এই যে আমি চলে আসছি। এখন টুনিমুনি পাতাগুলো ভালো করে ধুবো, ধনিয়া পাতা সব কিছু ভালো করে ধুয়ে নিব, কারণ এগুলোতে বালি থাকে। অনেকবার আমি ধুইছি, এত বড় তো দেখানো যাবে না, এর লেগে আমি একটুখানি করে ধুয়েছি। তো এখন টুনিমুনি পাতাগুলো আমি দেখবেন নি কেমনে কাটবো, একবার কুচি কুচি করে কাইটে নিব ভর্তার লেগে। তো টুনিমুনি পাতা অনেকেই দেখা গেছে যে মানে বাইটটা ভর্তা করে, বাইটটা ভর্তা আমার কাছে কি লেগে জানি মজা লাগে না। তো আপনারা চাইলে কিন্তু যতটুকু সম্ভব এমনি কুচি কুচি করে নেবেন পাতাটারে। মানে মাঝখানে আমার বাবি কিতা ভিডিও করে, একবার পাতা দেখে একবার চিংড়ি দেখা, যাই হোক চিংড়িটা দেখে আমার আইতাম মন যেতেছে। তাই আমি একদম কুচি কুচি করে কাইটা নিছি। আম্মু হ্যাঁ চিংড়ি ভুনা শেষ, ধনিয়া পাতা দিয়ে দিছে, রান্না শেষ। এখন আমি হচ্ছে গিয়া বেগুন ভাজবো, বেগুনের মধ্যে হলুদ টলুদ দিয়া মাখাইয়া সুন্দর করে বেগুনগুলাকে আমি ভাইজা নিব।
মানে আমি ধ্যান মাহানোর স্টাইল ধ্যান মা আমার মাহানোর স্টাইল দেখে করেন না আমি এরা আবার ভর্তার লেগে আমি মরিচ স্টাইলা নিছি। আর এই যে হ্যাঁ আমি বেগুনগুলা দিয়ে দিতেছি এইভাবে শুধু হলুদ মরিচ দিয়া মরিচ না হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোর ভাইজে একদম গরম গরম ভাতের সাথে খাই দেখেন অনেক মজা লাগে। আর দেখেন মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে একদম গাছের তো তেমন কোনো সার দেওয়া না কোনো কিছু না। আর এখন আম্মু ভর্তা করবো ইস আমার এখন ভর্তা মাহাদিকে হাইতাম মন চাইবো কার কার হল্লুল পড়বো আল্লাহ ভাগ্যে সেদিন ভিডিওটা করছি সেদিনকে সারছে না নাহলে আমার পেট বেদনা করলো। যাই কথা আমি কিন্তু এটা মজা করে করতেছি কেউ কিছু মনে করেন না। এই যে একদম কুচি কুচি করে রাখা টুনিমুনি পাতাগুলো আম্মু ইচ্ছা মতো ডইলা নিতেছে শুকনা মরিচ তারপর হচ্ছে গিয়া আপনার সরিষার তেল পেঁয়াজ ধনিয়া পাতা তারপর হইতেছে গিয়া টুনিমুনি পাতা। আর এখানে হইতেছে টমেটো ভর্তা আমার অনেক পছন্দ মানে ফুইরা হোক সেটা কাঁচা হোক যেমনি হোক শীতের দিনে টমেটো এত মজা লাগে। এই টমেটো দিয়ে কিন্তু গরম ভাত খাইতে অন্যরকম স্বাদ। দেখেন আম্মু আমরা ভাইয়া ভাবি আমার জন্য মানে ভাত বাইরে নিতেছে আমরা তিনজন একই প্লেটে খাবো এগুলারে মানে কি বলে জানি আমার মনে নাই। তাই আম্মু সব বাইরে দিতেছে সাজাই দিতেছে আমরা এখন আবার গাছ থেকে লেবু পাড়তে গেছি টিপ করে লেবু মানে পাড়তে আমি একটা গুতা হয়েছি কাটার কতলা কষ্ট করে ফ্রেন্ড লিগে ভিডিও করতাম গিয়ে জানেন আপনারা। হ্যাঁ এরপর আপনারা এটা লাইক শেয়ার করতে এত কষ্ট। তো এনে আমরা এখন এই যে আমি বলছিলাম মনে হয় তখন আবার যে আরেকটা মরিচ আছে এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ এটা একদমই ঝাল না মানে এই মরিচটা এখন নিতেছে এমনি খালি খাওয়ার জন্য কারণ আম্মু ভর্তাটা তো অনেক ঝাল দিয়ে বানাইছে। তো এখানে আমাদের খাবার রেডি এখন আমরা সবাই মিলে খাবো লেবু কাঁচা মরিচ তারপর হচ্ছে গিয়া 2 রকমের ভর্তা বেগুন ভাজা চিংড়ি বুনা কার কার পছন্দ কোনটা কমেন্ট করে জানাই দিন আপনাদের জন্য পাঠাই দিব পার্সেল করে। তা আমরা এখন এখানে ভাইয়া ভাবি আমি মা খায় খাইতে বসছি মানে আমি এখন ভয়েস ওভার দিতে আমার খাইতে মন চাইছে এত মজা হয়েছিল। মাটির চুলার রান্না কিন্তু খাইতে খুব মজা আমার অনেক বেশি পছন্দ মানে লার্কির চুলা বা মাটির চুলার রান্না খাইতে খুব বেশি পছন্দ কয়লার রান্না অনেক বেশি ভালো লাগে। তো আজকের জন্য এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।